হ্যালো বন্ধুরা, আপনাদের কেপি ডিজিটাল ক্রিয়েশন চ্যানেল স্বাগত। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত কালীপদ ঘোষতরা মহাবিদ্যালয়ে আপনারা যারা 2024-25 শিক্ষাবর্ষে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছেন, আপনাদের সাবজেক্ট সিলেক্ট করতে হবে। অনলাইনের মাধ্যমে আপনাদের মাইনর, আইডিসি, সেক্স সাবজেক্ট সিলেক্ট করতে হবে। আপনারা যারা 2024-25 শিক্ষাবর্ষে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছেন, পার্স অথবা অনার্স নিয়ে আপনাদের প্রত্যেকে এই কাজটি করতে হবে। নিজের ডিটেলস, উচ্চ মাধ্যমিকের মার্কস এবং সাবজেক্ট সিলেক্ট সঙ্গে আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। এই কাজটি আপনারা মোবাইলের সাহায্যে অতি সহজে করতে পারবেন। কিভাবে আপনারা মোবাইলের সাহায্যে করবেন তার সম্পূর্ণ প্রসেস দেখানোর পূর্বে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রাখবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন, সেখান থেকে লেটেস্ট আপডেট পেয়ে থাকবেন। কলেজ থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। এখানে বলা রয়েছে 2 তারিখ থেকে অলরেডি ফর্ম ফিল আপ চালু হয়েছে এবং লাস্ট ডেট হচ্ছে 5 তারিখ। এই ডেটের মধ্যে আপনাদের ফিল আপ করতে হবে এবং অবশ্যই আপনাদের এই কাজটি করতে হবে। চলুন মোবাইলের সাহায্যে কিভাবে আপনারা সাবজেক্ট সিলেক্ট করবেন, নিজে ডিটেলস ফিল আপ করবেন এবং ডকুমেন্টস আপলোড করবেন তার প্রসেসটি দেখে নিন। প্রথমে কেজিটিএম কলেজের এই পেজটি ওপেন করে নেবেন। এই পেজটি ওপেন করার জন্য কলেজের তরফ থেকে একটি লিঙ্ক এসএমএসের মাধ্যমে দেওয়া হয়েছে। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এই পেজটি ওপেন করতে পারবেন। এসএমএস যদি না আসে, এই লিঙ্কটি পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে অ্যাডমিনকে মেসেজ করলে আপনারা এই লিঙ্কটি পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করার পর এই পেজটি ওপেন করার পর প্রথমত অ্যাপ্লিকেশন নাম্বার টাইপ করবেন, এখানে পাসওয়ার্ড টাইপ করবেন, এখানে যে ম্যাথটি রয়েছে ম্যাথটি সলভ করে বসাবেন, তারপর সাবমিট ডিটেলস এই অপশানটি ক্লিক করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে পাসওয়ার্ড কোথায় পাবেন। আপনারা যে কলেজের তরফ থেকে এসএমএস পেয়েছেন সেই এসএমএসে পাসওয়ার্ড উল্লেখ করা রয়েছে এবং অ্যাপ্লিকেশন নাম্বারও উল্লেখ করা রয়েছে। অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনারা অ্যাডমিশন রিসিপেও পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশন নাম্বারটি ইউডিপি দিয়ে স্টার্ট রয়েছে, তো আপনারা অ্যাডমিশন রিসিপ্ট থেকে অ্যাপ্লিকেশন নাম্বারটি পেয়ে যাবেন। যদি কোনো কারণে এসএমএস না পান, এসএমএস পাওয়ার জন্য আপনারা নিচে আসবেন, দেখতে পাচ্ছেন একটি অপশান রয়েছে রিসেন্ট লগ ইন, এই অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটি পেজ ওপেন হবে। প্রথমত অ্যাপ্লিকেশান নাম্বারটি টাইপ করবেন। অ্যাডমিশান রিসিপে ইউডিপি বলে অ্যাপ্লিকেশান নাম্বার রয়েছে, সেই অ্যাপ্লিকেশান নাম্বারটি টাইপ করার পর জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করে জন্ম তারিখ সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে যে ম্যাথটি রয়েছে ম্যাথটি সলভ করে বসাবেন, তারপর সাবমিট ডিটেলসে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশান নাম্বার, জন্ম তারিখ সিলেক্ট করার পর এখানে যে ম্যাথটি রয়েছে সলভ করে বসানোর পর সাবমিট ডিটেলসে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল নাম্বারে এসএমএস চলে যাবে। তাছাড়া আপনার ইমেল আইডিতেও এসএমএস যাবে। আপনারা ইমেল আইডি চেক করবেন, যদি ইনবক্সে আপনার কোনো এসএমএস না আসে আপনারা অবশ্যই স্প্যাম যে একটি অপশান রয়েছে ইমেলের মধ্যে, স্প্যাম অপশানে আপনারা অবশ্যই চেক করে নেবেন। এইভাবে আপনারা পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। পাসওয়ার্ড রিসেটের পর আপনারা পুনরায় এই পেজটি ওপেন করবেন, তারপর অ্যাপ্লিকেশান নাম্বার, পাসওয়ার্ড এবং এখানে যে ম্যাথটি রয়েছে ম্যাথটি সলভ করে সাবমিট ডিটেলসে ক্লিক করবেন। সাবমিট ডিটেলসে ক্লিক করছি। এই পেজটি ওপেন হবে। প্রথমত আপনার নাম দেওয়া থাকবে। আপনার কাছে যদি এবিসি আইডি থাকে আপনারা টাইপ করবেন, না থাকলে কোনো প্রবলেম নেই, টাইপ করতে হবে না। তারপর এখানে বাবার নাম, মায়ের নাম দেওয়া থাকবে। নিজের নাম, বাবার নাম, মায়ের নামের স্পেলিং যদি ভুল থাকে আপনারা কারেকশন করতে পারবেন না। তারপর বাবা কি কাজ করে এখানে টাইপ করবেন, মা কি কাজ করে টাইপ করবেন, বাৎসরিক ইনকাম কত এখানে টাইপ করে নেবেন। গার্জেনের মোবাইল নাম্বার এখানে দেওয়া থাকবে, আপনারা যদি চেঞ্জ করতে চান অবশ্যই টাইপ করে নেবেন। নিচে আসার পর আপনারা এখানে ইমেল আইডি দেখতে পারবেন, আধার নাম্বার দেখতে পারবেন। আধার নাম্বার যদি ভুল থাকে অবশ্যই আপনারা টাইপ করে নেবেন। নিচে আসার পর আপনাদের অ্যাড্রেস টাইপ করতে হবে। প্রথমত হাউস নাম্বার, স্ট্রিট, রোড যেটি রয়েছে সেটি আপনারা টাইপ করে নেবেন। এরিয়া বা ওয়ার্ড নাম্বার যদি থাকে আপনারা টাইপ করে নেবেন। এরিয়া বা ওয়ার্ড নাম্বার টাইপ না করলেও চলবে। তারপর পোস্ট অফিস নেম টাইপ করবেন, নিচে গ্রামের নাম টাইপ করবেন, ব্লক নেম টাইপ করবেন, ডিস্ট্রিক্ট টাইপ করবেন, পুলিশ স্টেশন নাম টাইপ করবেন। ওয়েস্ট বেঙ্গল অলরেডি সিলেক্ট করা রয়েছে। তারপর পিনকোড এখানে দেওয়া থাকবে, অবশ্যই আপনারা সঠিকভাবে মিলিয়ে নেবেন। প্রেজেন্ট অ্যাড্রেস টাইপ করার পর পার্মানেন্ট অ্যাড্রেস টাইপ করতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় অবশ্যই আপনারা প্রেজেন্ট অ্যাড্রেস টাইপ করার পর আপনারা সেম অ্যাজ অ্যাবভ এই অপশানটি ক্লিক করবেন। সেম অ্যাজ অ্যাবভ এই বক্সে ক্লিক করার সাথে সাথে প্রেজেন্ট অ্যাড্রেসে যা টাইপ করেছেন সমস্ত ডিটেলস এখানে চলে আসবে। যদি পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় আপনারা পরপর এখানে টাইপ করে নেবেন। নিচে আসার পর জেন্ডার দেওয়া থাকবে, ব্লাড গ্রুপ দেওয়া থাকবে,
বিয়ে করেছেন কি না, সিঙ্গেল না ম্যারিড এখানে দেওয়া থাকবে। নিচে আসবেন, স্কুলে আপনারা কন্যাশ্রী টাকা পেয়েছেন কি না, অবশ্যই আপনারা ইয়েস বা নো অপশানে ক্লিক করবেন। যদি আপনারা ইয়েস অপশানে ক্লিক করেন, ক্লিক করার পর নিচে আসবেন, এখানে বলা রয়েছে আপনি কলেজে টাকা পেতে চান কি না কন্যাশ্রী। যদি কলেজে টাকা পেতে চান অবশ্যই আপনারা ইয়েস বটমে ক্লিক করবেন। যদি ইয়েস বটমে ক্লিক করেন অবশ্যই আপনাদের কন্যাশ্রী আইডি টাইপ করতে হবে। তারপর ধর্ম এখানে সিলেক্ট করা রয়েছে, মাদার টাং সিলেক্ট করা রয়েছে, ন্যাশনালিটি সিলেক্ট করা থাকবে। তারপর আপনার যদি বিপিএল রেশন কার্ড থাকে অবশ্যই আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। বিপিএল বা এপিএল থাকলে সিলেক্ট করে নেবেন। যদি না জানা থাকে তাহলে আননোনের ওপর ক্লিক করবেন। যদি ফিজিক্যাল চ্যালেঞ্জ হয়ে থাকেন অবশ্যই আপনারা ইয়েস বটমে ক্লিক করবেন। স্পোর্টস পারসন হয়ে থাকলে অবশ্যই আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর নিচে আসবেন, নিচে আসার পর এই বক্সে অলরেডি সিলেক্ট করা রয়েছে, তারপর আপডেট অপশানে ক্লিক করবেন। সমস্ত ডিটেলস ভালোভাবে টাইপ করে নিচ্ছি। স্কুলে কন্যাশ্রী টাকা পেয়েছেন কি না, আপনারা যদি এখানে ইয়েস করেন এবং কলেজে টাকা পেতে চান আপনারা যদি ইয়েস করেন তাহলে অবশ্যই আপনাদের কন্যাশ্রী আইডি টাইপ করতে হবে। আপনারা যদি এখানে নো করেন আপনাদের কোনো রকম কন্যাশ্রী আইডি টাইপ করতে হবে না। আপনাদের যাদের কন্যাশ্রী আইডি নেই অবশ্যই আপনারা এখানে নো করবেন এবং কলেজে টাকা পেতে চান অবশ্যই আপনারা ইয়েস করবেন। সমস্ত ডিটেলস টাইপ করার পর আপনারা আপডেট অপশানে ক্লিক করবেন। আপডেট অপশানে ক্লিক করার পর এই পেজটি ওপেন হয়ে যাবে। প্রথমত আপনারা উচ্চ মাধ্যমিকের বোর্ড নাম দেখতে পারবেন, কত সালে পাস করেছেন এখানে দেখতে পারবেন। তারপর আপনারা উচ্চ মাধ্যমিক যে স্কুল থেকে পাস করেছেন সেই স্কুলের নাম এখানে টাইপ করে নেবেন। উচ্চ মাধ্যমিকে কোন স্ট্রিম ছিল আপনাদের সিলেক্ট করতে হবে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আর্টস, সায়েন্স, কমার্স যেটি ছিল সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা এখানে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার দেখতে পারবেন। তারপর সোশ্যাল ক্যাটাগরি, আপনারা যারা ফর্ম ফিল আপ করার সময় এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি সিলেক্ট করেছিলেন আপনারা এখানে দেখতে পারবেন। এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস যদি আপনারা সিলেক্ট করে থাকেন অবশ্যই আপনারা সার্টিফিকেট নাম্বারটি টাইপ করে নেবেন। নিচে আসার পর আপনাদের উচ্চ মাধ্যমিকে কটি সাবজেক্ট ছিল সিলেক্ট করতে হবে। তো আপনাদের যদি উচ্চ মাধ্যমিকে 5টি সাবজেক্ট থাকে 5টি সিলেক্ট করবেন, 6টি থাকলে 6টি সিলেক্ট করবেন। আমি এখানে 6টি সিলেক্ট করছি। সিলেক্ট করার সাথে সাথে আপনাদের সাবজেক্টগুলো সিলেক্ট করতে হবে। প্রথম সাবজেক্টটি সিলেক্ট করে নিচ্ছি, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সমস্ত সাবজেক্ট আপনারা দেখতে পারবেন। আমি এখানে বেঙ্গলি টাইপ করছি। বেঙ্গলি টাইপ করার সাথে সাথে বেঙ্গলি চলে এসেছে, সিলেক্ট করে নেবেন। 100 মার্কসের পরীক্ষা হয়েছে, অলরেডি চলে এসেছে, কত মার্কস পেয়েছেন এখানে বসাতে হবে। তারপর সেকেন্ড সাবজেক্টটি সিলেক্ট করতে হবে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সাবজেক্টটি সিলেক্ট করে নেবেন। আমি এখানে ইংলিশ সিলেক্ট করছি। ইংলিশ টাইপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন ইংলিশ চলে এসেছে, ক্লিক করে নিচ্ছি। তারপর ইংলিশ সাবজেক্টটি কত পেয়েছি এখানে বসাতে হবে। তো এইভাবে আপনারা প্রত্যেকটি সাবজেক্ট পরপর সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কত মার্কস পেয়েছেন পরপর বসাবেন। উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটি সাবজেক্ট সিলেক্ট করার পর এবং মার্কস টাইপ করার পর নিচে আসবেন। নিচে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনারা যদি মেজর সাবজেক্ট নিয়ে থাকেন সেই মেজর সাবজেক্টটি আপনারা এখানে দেখতে পারবেন। তারপর মাইনর সাবজেক্টটি দেখতে পারবেন। তারপর আইডিসি সাবজেক্টটি সিলেক্ট করতে হবে। আইডিসি সাবজেক্টটি সেমিস্টার 1, 2, 3তে থাকবে, তো আপনাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সাবজেক্ট দেখতে পারবেন। এই 3টি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সিলেক্ট করবেন। সেক 1 কোন সাবজেক্ট থাকবে অলরেডি সিলেক্ট করা রয়েছে। সেক 2-এ কোন সাবজেক্ট থাকবে অলরেডি সিলেক্ট করা রয়েছে। সেক 3 অলরেডি সিলেক্ট করা রয়েছে। এই সাবজেক্টগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন না। তারপর এইসি 1 কম্পালসারি ইংলিশ অলরেডি সিলেক্ট করা রয়েছে। সেক 1 কোন সেমিস্টারে থাকবে আপনারা এখানে দেখতে পারবেন। নিচে আসার পর এইসি 2 সাবজেক্টটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন অল্টারনেটিভ ইংলিশ, বেঙ্গলি, সংস্কৃত, হিন্দি, নেপালি এই সাবজেক্টগুলোর মধ্যে সিলেক্ট করতে হবে। আমি এখানে বেঙ্গলি সিলেক্ট করছি। ভ্যাক সাবজেক্টটি অলরেডি সিলেক্ট করা রয়েছে, ভ্যাক 2 অলরেডি সিলেক্ট করা রয়েছে। তো আপনারা ভ্যাক 1 এবং ভ্যাক 2 চেঞ্জ করতে পারবেন না। সাবজেক্ট সিলেক্ট করার পর আপনাদের সাবমিট অপশানে ক্লিক করতে হবে। আপনারা যারা পার্স কোর্স নিয়ে অ্যাডমিশন নিয়েছেন সাবজেক্ট সিলেক্ট করতে হবে। প্রথমত ডিএসসি 1 সাবজেক্ট সিলেক্ট করতে হবে। ডিএসসি 1-এর 3টি গ্রুপ রয়েছে, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 এই 3টি গ্রুপ থেকে যে কোনো একটি সাবজেক্ট সিলেক্ট করতে পারবেন। আমি এখানে গ্রুপ 1 থেকে বেঙ্গলি সিলেক্ট করছি। এরপর নিচে আসব।
নিচে আসার পর ডিএসসি 2 থেকে সাবজেক্ট সিলেক্ট করতে হবে। আপনারা যদি ডিএসসি 1-এর গ্রুপ 1 থেকে একটি সাবজেক্ট সিলেক্ট করে থাকেন তাহলে ডিএসসি 2-এর গ্রুপ 1 থেকে কোনো সাবজেক্ট সিলেক্ট করতে পারবেন না। সেই ক্ষেত্রে গ্রুপ 2, গ্রুপ 3 সিলেক্ট করতে হবে। ডিএসসি 1-এর গ্রুপ 2 সিলেক্ট করে থাকেন তাহলে ডিএসসি 2-এর গ্রুপ 2 সিলেক্ট করতে পারবেন না। ডিএসসি 1 সাবজেক্টটি 3টি গ্রুপ থেকে একটি সিলেক্ট করে নেবেন। তারপর ডিএসসি 2 থেকে 2টি গ্রুপ থেকে একটি সাবজেক্ট সিলেক্ট করবেন। এরপর নিচে আসবেন, নিচে আসার পর সেক সাবজেক্টটি সিলেক্ট করতে হবে। সেক 1 দুটো সাবজেক্ট রয়েছে, যে কোনো একটি সিলেক্ট করবেন। আমি প্রথম সাবজেক্টটি সিলেক্ট করছি। তারপর ভ্যাক 1 অলরেডি সিলেক্ট করা রয়েছে, এটি চেঞ্জ করা যাবে না, আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া। সেক 2 থেকে দুটি সাবজেক্ট রয়েছে, দুটি সাবজেক্টের মধ্যে একটি সিলেক্ট করতে হবে। আমি এখানে এডিটিং অ্যান্ড পাবলিশিং ইন বেঙ্গল এই সাবজেক্টটি সিলেক্ট করছি, তো আপনারা আপনার সুবিধা মতো সিলেক্ট করে নেবেন। তারপর ভ্যাক 2 অলরেডি সিলেক্ট করা রয়েছে, এটি চেঞ্জ করা যাবে না। সেক 3 সিলেক্ট করতে হবে, দুটি সাবজেক্ট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বেঙ্গলি ক্রিয়েটিভ রাইটিং অ্যান্ড অ্যাপ্লিকেশান কমিউনিটি ডেভেলপমেন্ট। তো আপনার সুবিধা মতো একটি সাবজেক্ট সিলেক্ট করবেন। আমি প্রথম সাবজেক্টটি সিলেক্ট করে নিচ্ছি। তারপর এইসি 1 থেকে একটি সাবজেক্ট সিলেক্ট করতে হবে, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্ট দেওয়া রয়েছে। আমি এখানে মিল বেঙ্গলি সিলেক্ট করছি। তারপর আইডিসি 1, আইডিসি 2, আইডিসি 3 গ্রুপ 1 থেকে আপনারা যে কোনো একটি সাবজেক্ট সিলেক্ট করবেন, তো আপনারা অবশ্যই ভালোভাবে দেখে সিলেক্ট করে নেবেন। তারপর এইসি 2 থেকে অলরেডি সাবজেক্ট সিলেক্ট করা থাকবে, এটি চেঞ্জ করতে পারবেন না। তারপর মাইনর সাবজেক্ট আপনাদের সিলেক্ট করতে হবে, তো আপনারা ইচ্ছা মতো এখানে 4টি সাবজেক্ট রয়েছে, 4টির মধ্যে যে কোনো একটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। আপনারা যারা অনার্স নিয়েছেন অনার্স কোর্স অনুযায়ী সাবজেক্ট সিলেক্ট করে নেবেন, এবং আপনারা যারা পাস কোর্স নিয়েছেন পাস কোর্স অনুযায়ী সাবজেক্ট সিলেক্ট করার পর আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপর এই পেজটি ওপেন হবে। আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রথমত আপনার ছবি এখানে আপলোড করতে হবে, তারপর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট আপলোড করতে হবে, তারপর উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে, এবং কাস্ট সার্টিফিকেট যদি আপনার থাকে অবশ্যই আপনাদের আপলোড করতে হবে। ডকুমেন্টসের সাইজ অবশ্যই 250 কেবির মধ্যে রাখতে হবে। কীভাবে কোনো ডকুমেন্টসের সাইজ 250 কেবির মধ্যে রাখবেন তার প্রসেস নিয়ে অলরেডি ভিডিও পোস্ট করা রয়েছে, সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন রয়েছে, অবশ্যই দেখে নিতে পারেন। ডকুমেন্টসগুলো অবশ্যই আপনারা জেপিজি ফরম্যাটে আপলোড করতে পারবেন। তো আপলোড করার জন্য আপনারা চুজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর মোবাইল গ্যালারি থেকে ডকুমেন্টসটি সিলেক্ট করবেন। আপনাদের দেখানোর জন্য যে কোনো একটি পেজ আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপলোড সাকসেসফুলি। ডকুমেন্টসটি সঠিকভাবে আপলোড হয়েছে কিনা দেখার জন্য ভিউ বটমে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডকুমেন্টসটি আপলোড হয়ে গেছে। তারপর ক্রস চিহ্নে ক্লিক করবেন। যদি দেখেন ভুল ডকুমেন্টস আপলোড করে ফেলেছেন তাহলে পুনরায় চুজ ফাইলে ক্লিক করে ডকুমেন্টসটি সিলেক্ট করবেন। আমি সমস্ত ডকুমেন্টস আপলোড করে নিচ্ছি। ডকুমেন্টস আপলোড করার পর অবশ্যই ভিউ বটমে ভালো করে চেক করে নেবেন। এরপর আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে। এরপর এখানে 00 টাকা দেখাবে। এরপর এই বক্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কনফার্ম অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশান এই অপশানটি ক্লিক করতে হবে। কনফার্ম অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশান এই অপশানটি ক্লিক করার পূর্বে অবশ্যই আপনারা পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার পর সমস্ত ডিটেলস ভালোভাবে চেক করে নেবেন। যদি কোনো ডিটেলস ভুল থাকে অবশ্যই আপনারা সঠিকভাবে টাইপ করবেন। টাইপ করার পর আপডেট অপশানে ক্লিক করবেন। এরপর সাবজেক্ট ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার পর ভালোভাবে চেক করবেন। যদি কোনো ডিটেলস ভুল থাকে অবশ্যই আপনারা সঠিকভাবে টাইপ করে নেবেন। টাইপ করার পর একইভাবে সাবমিট অপশানে ক্লিক করবেন। সমস্ত ডিটেলস টাইপ করার পর আপনারা ফাইনালাইজ অ্যাডমিশন এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজটি আসবে। তারপর আপনারা এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর কনফার্ম অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশান এই অপশানটি ক্লিক করবেন। বক্সে ক্লিক করার পর কনফার্ম অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশান এই অপশানটি ক্লিক করছি। ফর্মটি সাকসেসফুল হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস পেড দেখাচ্ছে। এরপর নিচে আসবেন। নিচে আসার পর আপনি যে আবেদন করলেন সমস্ত ডিটেলস আপনারা এখানে দেখতে পারবেন, এবং এই ফর্মটি প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার জন্য আপনারা প্রিন্ট অ্যাপ্লিকেশান ফর্ম এই অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার পর
এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর সেভ অ্যাজ পিডিএফ এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পিডিএফটি যে নামে সেভ করতে চান সেই নামটি টাইপ করবেন। টাইপ করার পর সেভ একটি অপশান পাবেন, এই সেভ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ফর্মটি পিডিএফ আকারে গ্যালারিতে সেভ হয়ে যাবে। যেহেতু আমি ক্রোম ব্রাউজারে করছি সেই কারণে এই প্রবলেম হচ্ছে। আপনারা ফায়ারফক্স যে অ্যাপটি রয়েছে এই অ্যাপে যদি পিডিএফ আকারে সেভ করতে চান অবশ্যই আপনারা লগ ইন করে নেবেন। পিডিএফটি সেভ করার পর আপনারা এখানে দেখতে পারবেন লেখা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম CSN 2024-25 এবং আপনারা যা ফিল আপ করলেন সমস্ত ডিটেলস এখানে দেওয়া থাকবে। অবশ্যই আপনারা সঠিকভাবে মিলিয়ে নেবেন। যদি কোনো কারণে ভুল থাকে আপনারা পুনরায় লগ ইন করবেন। লগ ইন করার পর সেখানে এডিট অ্যাপ্লিকেশান একটি অপশান পাবেন, সেই অপশানটি ক্লিক করে পুনরায় ফিল আপ করে আবার সাবমিট করবেন। আবেদন করার সময় যদি কোনো কারণে পেজটি কেটে যায় তাহলে পুনরায় আপনারা লগ ইন করলে সেখান থেকে আবার আবেদন করতে পারবেন। তো এই প্রসেসের মাধ্যমে KGTM কলেজে সাবজেক্ট সিলেকশন করতে পারবেন, ডকুমেন্টস আপলোড করতে পারবেন এবং বাকি ডিটেলস ফিল আপ করতে পারবেন। এই ভিডিওটির মাধ্যমে সামান্য ইনফরমেশন পেলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং সমস্ত লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন। সেখান থেকে আপনারা সমস্ত ইনফরমেশন পেয়ে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরছি নতুন একটি ভিডিও নিয়ে।